জাহাজ এমভি আবদুল্লাহ গত 12 মাস তারা জলদস্যুদের কবলে পড়েছিল, তাদেরকে জিম্মি করেছিল। সেই জিম্মি থেকে গত 14 এপ্রিল মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হয়। তারা গতকাল কক্সবাজারের কুতুব দিয়ে এসেছিল। আজকে এই লাইটার জাহাজটি করে, অর্থাৎ এটা হচ্ছে এমভি জাহানমণি 3, এটা করে তারা কুতুবদিয়া থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে এই জাহাজটি করে, যেটা দেখাচ্ছি, এটা করে তারা চট্টগ্রামে এসেছে। অর্থাৎ তারা তাদের যে জীবন ফিরে পেয়েছে, অর্থাৎ তারা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তাদেরকে এখন এই মুহূর্তে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তারা রয়েছে এখানে, তাদের বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাদেরকে। এই জাহাজে করে তারা এসেছেন, তাদের পরিবার পরিজন সবাই এসেছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন। আসলে তারা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তাদের এখন পরিবারের সাথে তারা যখন দেখেছি, তারা একে একে জাহাজ থেকে নেমে আসছেন। নেমে আসার সাথে সাথে তাদেরকে তাদের পরিবার পরিজনের সাথে জড়িয়ে ধরেছেন এবং একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। তারা দীর্ঘ প্রায় 2 মাসের বেশি সময় তারা বাইরে ছিল, অর্থাৎ 1 মাস জলদস্যুদের কবলে ছিল, আরেক মাস বাংলাদেশে আসতে সময় লেগেছে। এই জাহানমণি অর্থাৎ KSRM গরিবের একটি জাহাজ, সেটি তারা জিম্মি করেছিল এই জলদস্যুরা, সোমালির জলদস্যুরা। সেটি গত 14 এপ্রিল তারা মুক্তিপণের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে আসতে প্রায় 1 মাস সময় লেগেছে। 1 মাস সময় পর আজকে এই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এখান থেকে যে যার মতো করে তাদের বাড়িতে চলে যেতে পারবেন তাদের পরিবার পরিজনের সাথে। আসলে যখন জিম্মি করা হয়েছিল তখন কিন্তু সবাই বলছিল তারা আর জীবিত হয়তো ফিরে আসতে পারবে না। সৃষ্টিকতার রহমতে তারা আজ দেশের মাটিতে এসে পৌঁছেছেন। ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।